7 দিনের সময় দিয়ে গাবতলী গরুর হাটের আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান স্থগিত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে গাবতলী গরুর হাট সংলগ্ন অবৈধ দোকানগুলি ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি ইটের গদিঘর ভেঙে দেওয়া হয়। পরে উত্তর সিটির প্রশাসক জানান, এই জায়গাগুলো বৈধভাবে ভাড়া দেওয়া হবে, তবে উচ্ছেদ হওয়া দোকান মালিকদের দাবি ইজারাদাররাই তাদেরকে এই জায়গা ভাড়া দিয়েছে। সুমন মাহমুদের প্রতিবেদন। এক্সিভেটর আর বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় উত্তর সিটি কর্পোরেশনের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা। দীর্ঘদিন পর উচ্ছেদে এসে অভিযান স্থগিত করতে হয় উত্তর সিটি কর্পোরেশনকে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ আগে উচ্ছেদ অভিযানের নোটিশ না দেয়ায় তোপের মুখে পড়তে হয় সিটি কর্পোরেশনের প্রশাসককে। আর এর আগে ঘুরিয়ে দেওয়া হয় 25 থেকে 30টি দোকান। গাবতলী থেকে বিজিবি মার্কেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইট, বালি, সিমেন্ট, রড আর পাথরের গদিঘর। মাস শেষে ভাড়া দেওয়ার পরও বিনা নোটিশে উচ্ছেদ করায় ক্ষোভ প্রকাশ করেন দোকানিরা। ৬,০০০, ৭,০০০, ৫,০০০, ৪,০০০ এক মানে দোকান বুঝা জায়গা। সবাই তো সংসার আছে, এই সামনে একটা ঈদ আইছে, 2টা ঘন্টা সময় দিত, হয়তো মাল সামানি সরাইয়ে তারা একটা 2 দিনের ভিতরে একটা দোকান আর একটা ঠিক করে নিত। ওনারা তো কাম করে বলে নাই, নোটিশ আগে দেয় নাই। আর এটা যে সময় যদি নোটিশ দিত তাহলে আমরা 2-1 দিন আগেই সরাই বলাই। মালিকে নিতে আছে, আমরা তো কোনো অবৈধ না। কারেন্ট বিল, জায়গা বাড়া, মাটি বাড়া আমরা সবসময় আমরা দিতে আছি। আমরা তো কোনো অবৈধ না আমাকে ভাঙা দিব। সিটি কর্পোরেশনের জায়গায় বৈধভাবে ব্যবসা করার জন্য 7 দিনের সময় দিয়েছে সিটি কর্পোরেশন। তবে নিয়ম অনুযায়ী রাজস্ব দিয়ে ব্যবসা করার কথা জানায় ডিএনসিসি। 7 দিনের ভিতরে তারা এই মালামালগুলো সরিয়ে নেবে এবং আমরা বৈধভাবে তাদেরকে বসার জন্য একটা জায়গা করে দেব। একটা প্লট আকারে বিভক্ত করা হবে, প্রত্যেক প্লটকে আলাদাভাবে বরাদ্দ দেওয়া হবে, সেই বরাদ্দকৃত জায়গায় তারা ব্যবসা করবে। এই কারণে আমরা আজকের মতো এখানে অভিযান স্থগিত করেছি। উচ্ছেদ হওয়া জায়গা আর দখল হতে দেওয়া হবে না বলে জানান ডিএনসিসির প্রশাসক। বৈধতা দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে, যারা অন্যায় করবে সে অন্যায়কে আমাকে প্রতিহত করতে হবে। তার পরবর্তীতে কিভাবে আমরা এটাকে লিগ্যাল জায়গায় যেতে পারি সেটা অবশ্যই সেই অ্যাভিনিউ খোলা আছে। আমাদের অফিস খোলা আছে, আমাদের সামনে একটি অফিস আছে, আমাদের নগর ভবন আছে, সেখানে তারা আসবেন, তাদের প্রতিনিধি আসবেন, অনেক লোক আসার দরকার নেই। তারপরে আমরা একটি অ্যামিকেবল সলিউশনের মধ্যে আমরা যাব। সিটি কর্পোরেশনের গাবতলী হাটের আশেপাশে 30 একর আর বেরিবাদ এলাকায় অন্তত 150 একর জায়গা এখনও অন্যের দখলে রয়েছে। সুমন মাহমুদ, 71, ঢাকা।